নির্বাচন আমরা এখন চাচ্ছি না, 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাইছে। চাইছে কিনা? চাইছে। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাজটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন নাই, কাজের সংস্থান করতে পারেন না, লক্ষ লক্ষ মানুষ বেকার। মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি দেশের সবল বিদেশের সবল, দেশের মানুষ চেনে বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবণাঙ্কা কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু কিচ্ছু। একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে, কোনো কোনো ক্ষেত্রে আর শক্ত হয়েছে। আর সামনে হচ্ছে আমার রোজা, আমার মা বোনরা, আমার চাচা পিতারা চাবে তার সন্তানের একটু খায়, এই রোজার মধ্যে যেন তারা একটু রোজাদার হিসাবে তারা কিছু, কিন্তু তাদের সেই বাজেটে কুলাবে কিনা সন্দেহ। দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? এই কথা যদি কেউ তোলে, আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? বাংলাদেশের সব থেকে বড় দল, সব থেকে সম্ভাবনাময় দল, সব থেকে ত্যাগ এবং কষ্টের দল, সব থেকে চ্যালেঞ্জ নেওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে। আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামী 12 আসবে। এটা আমাকে সহ্য করতে পারছেন না। আমি কি করবো সহ্য না করতে পারলেন? খালি এতটুকু বলতে পারি, যদি আপনার নামে বদনামি না থাকে, চোরচুরটা না হয়, বদমাশ না হয়, ধর্ষণকারী না হয়, লুটেরা না হয়, আর ইসলামের সম্বন্ধে অপব্যাখ্যা যদি না দিয়ে থাকে, তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা। বাইরে আশেপাশে ঘোরাঘুরি করে কি লাভ? বিএনপি ছাড়া বিকল্প দল নাই, ছিল যেটা এমন দৌড় দিয়েছে বর্ডারে পগার পারে। হাসিনা ভাই এর বিরুদ্ধে বলতে অনেকদিন বলছি, তার ভালো লাগে। তার বাপ চোর, তার ভাই চোর, তার 2 বোন চোর, তার ছেলে চোর, তার মেয়ে চোর। একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসাবে চিনি। একেবারে পাশা মনে আছে শিকড়ি গজে গিয়েছে, হেলিকপ্টার ছাড়া চলা যায় না। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাতে বলে যাই, বিএনপির চ্যালেঞ্জ নেওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। যে দলের নেতা তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম জিয়া, সেই দলকে কিভাবে রুখবে? কে আছে রুখা? সেই জন্যে বন্ধুরা, হ্যাঁ, নেতৃত্ব নিয়ে দলের ভিতরে নানা একটু টানাটানি থাকতে পারে, কিন্তু চ্যালেঞ্জ দিতে হবে ঐক্যবদ্ধভাবে। এই বছরে নির্বাচন হবে, এই বছরে আপনার ক্ষমতা আসবেন, এই বছরে ধানের শীষ জয়লাভ।